পঞ্চম শ্রেণী আমার গণিত থেকে ৭৬ পাতার অঙ্কগুলি আজকে সমাধান দেব। এখানে প্রথম অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গুণফল ১০৩৫, একটি সংখ্যা ২৩ হলে অন্যটি কত? তো অঙ্কটি দেখো, ধরে নাও এই একটি সংখ্যা, তার সাথে আরেকটি সংখ্যা গুণ করলে ১০৩৫ পাওয়া যায়। এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আবার ২৩, এই সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে বাকি সংখ্যাটি পেয়ে যাব। তো এখানে ১০৩৫কে ২৩ দিয়ে ভাগ করলে দেখো ৪৫ হয়েছে, তাহলে অন্য সংখ্যাটি ৪৫। এরপর দুই দেখো, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য ৩টি সারিতে লোক দাঁড়িয়ে আছে। প্রতি সারিতে ৪,৮৩০ জন করে দাঁড়িয়ে আছে। সেখান থেকে ২,৫৩৯ জন চলে গেল। এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? প্রতি সারিতে আছে ৪,৮৩০ জন, আর ৩ সারিতে তার ৩ গুণ হবে। তো ৪,৮৩০কে ৩ দিয়ে গুণ করলে ১৪,৪৯০ জন হয়, আর সেখান থেকে আবার চলে গিয়েছে ২,৫৩৯ জন। এটা যদি বিয়োগ করে দিই তাহলে ১১,৯৫১ জন থাকে। তাহলে উত্তরটি লিখবে, অতএব এখন লাইনে ১১,৯৫১ জন লোক আছে। এরপর ৩ দেখো, দুটি সংখ্যার যোগফল ২,৪২০ এবং তাদের বিয়োগফল ১,২২৪ হলে সংখ্যা দুটি কত? তো দেখো, এখানে দুটি সংখ্যার একটি সংখ্যাও কিন্তু বলে দেয়নি। আগের অঙ্কটিতে যেমন একটি সংখ্যা বলে দিয়েছিল, এখানে কিন্তু কোনো সংখ্যাই বলে দেয়নি। এই জন্য অঙ্কটি একটু বড় হবে। সংখ্যা দুটোকে আমাদের প্রথমে ধরে নিতে হবে। মনে করি সংখ্যা দুটি ক ও খ। এখন প্রশ্ন অনুসারে দুটি সংখ্যার যোগফল হচ্ছে ২,৪২০, তার মানে ক যোগ খ সমান ২,৪২০, আর দুটি সংখ্যার বিয়োগফল বলেছে ১,২২৪। তাহলে ক বিয়োগ খ সমান ১,২২৪। এখন আমরা যদি এটাকে ১ নম্বর সমীকরণ ভাবি আর এটাকে ২ নম্বর সমীকরণ ভাবি এবং এই সমীকরণ দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি পাই? দেখো, একটা যোগ খ সাথে একটা বিয়োগ খ আমরা আউট করে দিতে পারি, মানে কেটে দিতে পারি। তাহলে কর লাইনে কি থাকছে? এই একটা ক আর এই একটা ক, তাহলে এই দুটো ক মিলে হলো ২ ক সমান, এখানে এটা যোগ করলে ৩,৬৪৪। এখন ২ ক সমান যদি ৩,৬৪৪ হয় তাহলে ১ ক সমান কী হবে? এর অর্ধেক, মানে ২ দিয়ে ভাগ করে দিতে হবে। আর ২ দিয়ে ভাগ করলে কর মান পেয়ে যাচ্ছি আমরা ১,৮২২। এখানে তোমরা একটু নোট দিয়ে দেবে যে ১ ও ২ নম্বর সমীকরণ যোগ করে কর মান আমরা পেয়ে গেলাম, মানে একটি সংখ্যা পেয়ে গেলাম। আরেকটি সংখ্যা বের করতে গেলে কর মানটি আমাদের এই ১ নম্বর অথবা ২ নম্বর যে কোনো সমীকরণে বসিয়ে দিতে হবে। তো আমরা ক এর মান ১ নম্বর সমীকরণে বসালাম। তাহলে ১ নম্বর সমীকরণটি কী ছিল? ক যোগ খ সমান ২,৪২০। এখানে লিখে নিলাম ক যোগ খ সমান ২,৪২০, আর ক এর মান পেয়েছি আমরা ১,৮২২। তো কর জায়গায় কর মানটি পাতিয়ে দিলাম, আর খর জায়গায় খ থাকলো, এপাশে রয়েছে ২,৪২০। তাহলে খর মান যদি বের করতে চাই এটাকে আমাদের এপাশে আনতে হবে। এই সংখ্যাটির আগে কোনো চিহ্ন নেই, তার মানে এই সংখ্যাটি যোগ আছে। এটাকে যদি আমরা সমানের ওপাশে নিয়ে যাই তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই ১,৮২২-এর আগে বিয়োগ চিহ্ন দেব। এখন এটা থেকে এটা বিয়োগ করলে ৫৯৮। তাহলে একটি সংখ্যা পেলাম আমরা ১,৮২২ আর অন্য সংখ্যাটি ৫৯৮। এরপর ৪ দেখো, একটি চাকরির পরীক্ষায় ৫০,১২৫ জন প্রার্থী এসেছেন। একটি ঘরে ২৫ জন করে বসতে দেওয়া হলো। মোট কতগুলি ঘরে সবাই বসলো? তাহলে এই সংখ্যাটিকে ২৫ দিয়ে ভাগ করে দিলেই আমরা ঘর সংখ্যা পেয়ে যাব। তো অঙ্কটি দেখো, ৫০,১২৫কে ২৫ দিয়ে ভাগ করলে ২,০০৫। তাহলে অতএব মোট ২,০০৫টি ঘরে সবাই বসলো। এরপরে ৫ বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ১৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে অঙ্কটি এভাবে শুরু করবে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর, আর ১৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে এই ৬০ যোগ
বাবার জন্য নিতে হবে 15 আর ছেলের জন্য 15। এটাকে সমাধান করলে এখানে 60 বছর থাকলো, আর 15 আর 15 মিলে 30 হলো। এখন 60 আর 30 মিলে 90 বছর। তাহলে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। এরপর 6 দাগে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? দেখো, আগের অঙ্ক ছিল 15 বছর পরে, তাই আমরা যোগ করেছিলাম। আর এই অঙ্কে বলেছে 10 বছর আগে, তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা বিয়োগ করতে হবে। তো দেখো, অঙ্কটা এভাবে পাতাবে। শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল এই 50 বিয়োগ শুভ্রার জন্য 10 বছর, আর শুভ্রার মায়ের জন্য আরও 10 বছর যোগ হবে, কারণ দুজন রয়েছে, দুজনের জন্য 10 আর 10 20 বছর বিয়োগ হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ করলে পাচ্ছি 20 বছর। এখন 50 থেকে 20 বাদ দিলে 30 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 30 বছর। পরের অঙ্ক দেখো, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে আর 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন? তাহলে স্ত্রী আর পুত্রকে মিলে কত দিয়েছে সেটা আগে যোগ করে আমাদের মোট টাকা থেকে বাদ দিলেই তিনি কত টাকা দান করেছেন সেটা পেয়ে যাব। তো অঙ্কটি শুরু করবে, পুত্রকে দিলেন 10,500 আর স্ত্রীকে দিলেন 2,500 টাকা। এখন এই দুটোকে যোগ করলে হচ্ছে 13,000 টাকা, আর তার কাছে ছিল 60,000 টাকা। সেখান থেকে স্ত্রী ও পুত্রকে দিলেন 13,000 টাকা, বাকি টাকা তিনি দান করলেন। তাহলে এটা বের করতে গেলে মোট টাকা থেকে এই দুজনকে দেওয়া টাকাটা বিয়োগ করতে হবে, আর বিয়োগ করলে হচ্ছে 47,000 টাকা। অতএব তিনি দান করলেন 47,000 টাকা। এর পরের অঙ্কটি 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি তোমরা জানো 2, 3, 5 আর 7। তাহলে এই চারটে সংখ্যার যোগফল করে দিলেই অঙ্ক হয়ে যাবে। 2 যোগ 3 যোগ 5 যোগ 7, এগুলো যোগ করলে 17। এরপরে 9 দাগে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? গড় বয়স থেকে সমষ্টি বের করতে হলে সংখ্যা দুটিকে গুণ করে দিতে হয়। তো তোমরা অঙ্কটি এভাবে করবে। 42 জন শিশুর গড় বয়স 11 বছর, অতএব 42 জন শিশুর বয়সের সমষ্টি 42 গুণ 11, আর এটাকে গুণ করে দেখা গেল 462 হয়েছে। তো এটা লিখে দেবে এখানে 462 বছর। আর শেষের অঙ্কটি দেখো, একটি সৈন্য দলের 2,580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, 1,270 জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, বাকি 8,000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত? মোট সৈন্য সংখ্যা বের করতে বলেছে। তো এটি খুবই সহজ অঙ্ক। এই তিনটে সংখ্যাকে পরপর পাতিয়ে দিয়ে যোগ করে দেবে, আর যোগ করে দিলে এটা 11,850। অতএব ওই সৈন্য দলে মোট 11,850 জন সৈন্য ছিল।